তোর? হ্যাঁ, আরে আমি আবার কি করলাম? আমি তো জাস্ট তাড়াতাড়ি যেতে বলছি। কি করেছিস বুঝতে পারিসনি? আমি একটা জিনিস অনেক দিন ধরে খেয়াল করতেছি, তুই ইদানিং গ্রামে কেন আসতেছিস এত বারে বারে? সমস্যা কি তোর? গ্রামে এমন কে আছে তোর? হে আপু, তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? হ্যাঁ, আমি গ্রামে আসি আমার ভালো লাগে দেখে। আমি শহরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, এর জন্য গ্রামে আসি। আর তাছাড়া শহরে কত লোকজন, কোলাহল, আর এখানে দেখো কত নিরিবিলি। এই শোন, গ্রাম তোর কাছে ভালো লাগতে পারে, কিন্তু গ্রাম আমার একদমই ভালো লাগে না। তুই তো জানিস কিছুদিন পরে আমার এক্সাম। এখন কই বাসায় থাকবো, বেশি বেশি করে লেখাপড়া করব, তা না তুই নিয়ে আসলি আমাকে গ্রামে। আপু, আমি কিন্তু তোমাকে এখানে নিয়ে আসিনি, তুমি রং কথা বললে। বাবা আর মাই তোমাকে আমার সাথে পাঠিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার যদি এই গ্রামে বোরিং লাগে তাহলে তুমি চলে যেতে পারো। একদম ঠিক ডিসিশন নিয়েছেন আপনি। আমি এখন বাসায় যাব আপনাকে ছেড়ে, গিয়ে বলবো মা বাবা তোমাদের মেয়েকে আমি মাঝ রাস্তায় ফেলে চলে এসেছি, তাই না? আর মা বাবা আমাকে কি করবে? তাহলে আর কি করার, তুমি গ্রামে আমার সাথেই থাকো, এটাই সলিউশন। জি, ঠিকই বলেছেন। দায়িত্ব যেহেতু আমার মাথায় তুলে নিয়েছি, তাহলে তো দায়িত্ব পালন করতে হবে, তাই না? চলেন চলো চলেন। শোনা যে ওই যে উত্তরপাড়ার খালে যে সাঁকো দেওয়ার কথা, ওইটা এখনই ওইটা দেওয়া যাবো না, বুঝলি? যেভাবেই হোক ওটা বন্ধ করতে হইব। কেন আপনি ওটা বাধা দিলে তো আপনারই ক্ষতি হবো। কয়দিন পরে নির্বাচন, ওটা বাধা দিলে আপনারা কেউ ভোট দিতে আইব? ওইসব নিয়ে তোর ভাবতে হইব না। ভোট কেমনে আদায় করতে হয় সেইটা আমি ভালো মতোই জানি। আর শোন, এখন যদি ওই বাসের সাঁকো হইয়া যায় তাহলে নির্বাচনের সময় আমি কি করবো? ওই বাসের সাঁকুটা দেখাই তো আমি সব ভোট, ওই উত্তরপাড়ার সব ভোট আমি আমার পকেটে আনবো। এই জন্যে যা করা নির্বাচনের পরে। খালি বুঝাইয়া রাখ, বুঝলি? মামা, মামা, আচ্ছা তোর যা। আরে কেমন আছো? ভালো, কিন্তু তোরা যাইবি, আমার একটু খবর দিবি না? আর খবর কিভাবে খবর দেব? এই যে তোমার পাগল ভাগ্নি যখন যেটা মাথায় আসে তাৎক্ষণিকভাবে যদি ওই কাজটা না করা হয়, ও তো নিজে একটা পাগল, আমাকে শুদ্ধ পাগল করে দেয়, তাই তোমাকে খবর দেওয়া হয়নি। আপু এভাবে বলছো কেন? আসলে মামা হয়েছে কি, আমার তোমার কথা অনেক মনে পড়ছিল, তাই তো গ্রামে চলে আসলাম। আরে এই তো আমার মামুনি, এই মামুনি আমার কথা মনে পড়ে আর আমার কাছে ছুটে আসে। তুই তো আসিস না, তোর খবর দিলেও তুই আসিস না। আসছ, অনেক ভালো হয়েছে। তা মামা, মামি কোথায়? আর কইস না, তোর মামি তার বাপের বাড়ি গেছে, এখান থেকে খবর আসলো কি যেন একটা কাজ আছে। আচ্ছা তোরা ঘরে যা, আমার একটা কাজ আছে, কাজটা সাইরা এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে মামা, তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রামের প্রেমে পড়ো না, এবার গ্রামে তোকে আমি 1 মাস রাখবো। সত্যি? তাহলে তো আমার জন্যই ভালো। আরে আপু, এই আপু, ও এই এই এইভাবে কেউ কারোর সামনে লাফায় পড়ে নাকি? আর একটু তো ভয় পাইছিলাম। আরে আমি তো তোমাকে ভয় দেখানোর জন্যই তোমার সামনে এইভাবে পড়েছি। তার আগে বলো, তুমি এই গ্রামে কবে আসছো? আজকেই। ও তাহলে যাবা কবে? দিহান, তুমি এটা কেমন কথা বললে? আমি গ্রামে আসতেই পারলাম না, আর তুমি সাথে সাথে বলে দিলে তুমি চলে যাবে কবে? তার মানে তুমি কি আমি আসাতে খুশি না? না না, খুশি হওয়ার আর অখুশি হওয়ার ব্যাপার কি আছে? আসছো যাবা করে সেটাই তো জিজ্ঞাসা করছি, ভালো কথা। আরে তোমার জন্য একটা গুড নিউজ আছে, আমি আর এই গ্রাম থেকে যাচ্ছি না। আমি চিন্তা করেছি তোমাকে বিয়ে করে এই গ্রামে সারা জীবন থেকে যাব। হ্যাঁ, আমারে বিয়ে করবো? আমার কে বিয়ে করবো? কেন? আমি? অসম্ভব, তোমার আমি বিয়ে করবো? তুমি তো ভাবলা কেন? আমি তোমার বিয়ে করতে পারবো না, শুধু শুধু আমার একসাথে থেকে লাভ নাই, তুমি অন্য চিন্তা করতে পারো। দিহান, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? দেখো, লুকায় লাভ নাই, আজকে হোক কালকে হোক তুমি জানতে পারবাই। আমি একজনকে ভালোবাসি, আর তার নাম পরি। বিয়ে করলে আমি ওরই বিয়ে করবো। আচ্ছা আমি যাই। বিয়ে করলে তুমি ওকেই বিয়ে করবে, তাই না? যাকে আমি না পাই তাকে আমি আর কাউকেই হতে দিব না। এই গ্রামে শুধুমাত্র আমি আসি দিহানের কারণে। আমি শুধুমাত্র জানি এই গ্রাম আমার কত অপছন্দের, আর যার টানে আমি এই গ্রামে আসি তাকেই আমি পাবো না।
যাকে আমি না পাবো তাকে আর অন্য করে হতেই দেব না আমি। আমি তো তোরই খুঁজতেছি, আমার শিকার আমার হাতের মধ্যে চলে এসেছে। খুব ভালো কথাছি, আজকে আর মনের জ্বালা মেটাই দিব আমি। দিলাম তোর পয়সা লাগাইয়া। অনেক সুন্দর হয়েছে তো, আমারে একটু চালানো শিখাবি? আমি না কোনোদিনও সাইকেল চালাই নাই। সাইকেল চালানো শিখাবো তার আগে তুই আমার এই মার্কেটে ধরলি নিয়ে, হ্যাঁ? ওই একটু আগে বাবার কাছ থেকে তোমার কাছে বেচলে কুমু এই সাইকেলটা রাস্তায় পড়ে আসছিল, ওর থেকে আমরা নিয়ে আইছি। ঠিক, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি এর বাপের লোকে দেখা হয় তখন? আরে যা, তুই খালি নেগেটিভ ভাবো, পজিটিভ ভাব। শোন, খেত দিয়া যাবো